বাংলাতে একটা প্রবাদ আছে, বাপেরও বাপ থাকে। পাকিস্তান মনে হয় এই সত্যটা জানতো, কিন্তু তা সত্ত্বেও ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে যুদ্ধ করার পরিণাম যে কি হতে পারে সেটা বুঝে উঠতে পারেনি পাকিস্তান। ৭ই মে রাতে আপনারা যেটা দেখেছেন সেটা শুধুমাত্র একটা ট্রেলার ছিল। ভেবে দেখুন তো আপনারা, যদি পুরো মুভি দেখানো হতো তাহলে তো মানচিত্র থেকে পাকিস্তান হয়ে যেত বাদ পাকিস্তান। কি মনে হয় আপনাদের? পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর, করাচি, ইসলামাবাদ, শিয়ালকোট, সেখানে মিসাইল হানায় কেটেছে গোটা রাত। শুধু করাচিতে তো 15টারও বেশি হামলা করেছে ভারত, ধ্বংস করে দিয়েছে করাচি বন্দর। এতটাই কেঁপে উঠেছে পাকিস্তান এই দিন রাতে, যার ফলে বদলে দিতে হয়েছে পাকিস্তানের সেনাপ্রধানকে। ঘরে বাইরে এখন শুধু চাপের মুখে পাকিস্তান। একদিকে ভারতের অ্যাটাক আর অন্যদিকে বালুচিস্তান। সবকিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা তো সময় বলবে। কি হবে বেলুচিস্তান, সিন্ধুস্তান নাকি পাকতুনিস্তান? বেরিয়ে গেলে কি পাকিস্তানের নতুন করে নাম হবে বাদ পাকিস্তান? সবকিছু জানবো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি মূল্যবান কমেন্ট আমায় অনুপ্রেরণা জাগাবে আরো এমন কিছু ভিডিও বানানোর জন্য। পাকিস্তান কয়েকদিন রাত থেকে যেটা শুরু করেছিল সেটা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। পাকিস্তানের আকাশ জুড়ে হামলা শুরু করার আগে পর্যন্ত আমরা দেখেছি ভারতকে অ্যাটাক করেছে বহুবার। ভারত তারপর করাচি এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করেছিল, এবং করাচির সেই হামলার পর অনেকেই বুঝে উঠতে পারেনি কেন ভারত ড্রোন হামলা করেছে। ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল সীমান্তে গুলিগোলা বন্ধ করতে, কিন্তু তা শোনেনি। তা সত্ত্বেও পাকিস্তানের গোলাগুলিতে 12 জন ভারতীয়র মৃত্যু হয়। এরপরই কিন্তু আর ছেড়ে কথা বলেনি ভারত। এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস হবার পরেই ৭ই মে রাতে মিসাইল হামলা ভারতীয় রণতরী আইএনএস বিজ্ঞান থেকে, এবং এই যে আইএনএস বিজ্ঞান, সেখান থেকে MiG-29 বিমান উড়ে পাকিস্তানের আকাশে নির্দিষ্ট টার্গেট করে হামলা চালায় ভারত। এবং মনে রাখবেন, কোনো রকম সাধারণ মানুষের উপর হামলা চালানো হয়, যেখানে ভারত প্রথমেই পাকিস্তানের সামরিক ঘাঁটিতে কিন্তু আঘাত করেনি, আপনারা জানেন। কিন্তু যখনই পাকিস্তান ভারতের সামরিক ঘাঁটিতে আঘাত করতে শুরু করে, ঠিক তখনই ভারত পাল্টা আক্রমণ করে লক্ষ্যবস্তুকে টার্গেট করে। পাকিস্তানের একের পর এক সামরিক ঘাঁটি। পাকিস্তানে এখনো পর্যন্ত যে ক্ষয়ক্ষতি হয়েছে তা মূলত কিন্তু কোনো সিভিলিয়ান মারা গেছে, হয়তো অনেকেই আঘাত হতে পারে, কিন্তু ভারতের থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে টার্গেট একমাত্র সন্ত্রাস নিধন করা। তাই জঙ্গিরা যতক্ষণ না শেষ হচ্ছে, সে পাতালে থাকলে খুঁজে খুঁজে তাদেরকে বের করা হবে এবং ধ্বংস করা হবে। সন্ত্রাসবাদ। অপারেশন সিন্দুর যেমন চলছে তা আগামীতে চলবে, পরিষ্কার করে দিয়েছে ভারত। পাকিস্তান জম্মু কাশ্মীরের আকাশে সন্ধ্যায়, আপনারা জানেন, ড্রোন হামলা চালায় একের পর এক। তার জেরে বন্ধ করে দেওয়া হয় IPL ম্যাচ। আর সেই সমস্ত হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। এমনকি বেশ কয়েকটি পাকিস্তানি বিমানকে ধ্বংসও করেছে। আজকে আমরা জানব কি এই এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতীয় সেনার এই সুদর্শন চক্রই কিন্তু এখন হিরো। এই সুদর্শন চক্র যা ভারতের আকাশে শত্রুপক্ষের একটা মিসাইলও বা ড্রোনকে লুকোতে দেয়নি। ভারতের আকাশে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কে কেন একে বলা হয় ভারতের সুদর্শন চক্র, যা হলো রাশিয়ান তৈরি একটি উন্নত অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, যা বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নামে পরিচিত। এটি বিভিন্ন ধরনের বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত ধ্বংস করতে সক্ষম। ভারতের এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যার অপর নাম সুদর্শন চক্র, পাকিস্তানের ড্রোন এবং মিসাইল হামলার
প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং এই হামলাগুলি 7 থেকে 8 তারিখ যেভাবে করা হয়েছে উত্তর পশ্চিম ভারতের একাধিক সামরিক লক্ষ্যবস্তুকে, যেমন অবন্তিপুর, শ্রীনগর, পাটনাকোট, জম্মু, অমৃতসর, বুজ, লুধিয়ানা ইত্যাদি জায়গায় হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু তাকে প্রতিহত করতে প্রস্তুত ছিল ভারতের S-400 বা সুদর্শন চক্র। তার ভূমিকা ও কার্যপ্রণালী এক কথায় অতুলনীয়। S-400 উন্নত র্যাডার সিস্টেম, যা 600 কিলোমিটার দূরত্ব পর্যন্ত শত্রুপক্ষের ড্রোন, মিসাইল চিহ্নিত করতে সক্ষম। এটি পাকিস্তানের ড্রোন এবং মিসাইলগুলিকে দ্রুত চিহ্নিত করেছে এবং এই সিস্টেমটি একসঙ্গে 300টিরও বেশি শত্রুপক্ষ ড্রোন বা মিসাইল চিহ্নিত করতে পারে এবং মাঝ আকাশে দ্রুত সেগুলিকে ধ্বংস করে দিতে পারে, যেটা আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছিলাম। একের পর এক যে হামলা হচ্ছে তা কিন্তু ট্র্যাক করার পর সেগুলোকে ধ্বংস করতে এই S-400 40 থেকে 400 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম। এটি বিভিন্ন ধরনের মিসাইলে ব্যবহার করে, যা ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইলের মতো যে সকল থ্রেট ইন্ডিয়ার দিকে আসছে তা এক নিমেষে ধ্বংস করতে সক্ষম। 7ই মে রাতেও আমরা যেটা দেখেছি যে এই S-400 সিস্টেম পাকিস্তানের 15টি ড্রোন মিসাইলকে কিভাবে ধ্বংস করে দিয়েছে, যা ভারতের সামরিক এবং বেসামরিক সম্পদকে রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। S-400 ভারতের অ্যান্টিগ্রেডেড কাউন্টার US গ্রিন এবং এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে সমন্বয়ে কাজ করে চলেছে। এই সমন্বয় পাকিস্তানের হামলার প্রচেষ্টাগুলিকে সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিচ্ছে প্রতিটা মুহূর্তে। আর এই মুহূর্তে তো পাকিস্তানের কোমরে একেবারে ভেঙে দিয়েছে। ইসরায়েলের হারপি ড্রোনের সঙ্গে মিলিতভাবে এই S-400 সাহায্য করছে ভারতকে। এর মাধ্যমে মোবাইল লঞ্চার এবং দ্রুততার স্থাপন করার ক্ষমতা রয়েছে। 5 মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে যায় যে কোনো কঠিন পরিস্থিতিতে। এটি 36টি লক্ষ্যবস্তুকে একসঙ্গে মিসাইল ত্যাগ করতে পারে, যা পাকিস্তানের বহুমুখী আক্রমণের মোকাবিলায় সহায়ক ছিল। এই অপারেশনের সাফল্য কেমন করে পেল ভারত? প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে, S-400 সমস্ত পাকিস্তানের ড্রোন বা মিসাইল ধ্বংস করেছে। ভারতের কোথাও কোনো সম্পদের ক্ষতি হয়নি। এই অপারেশনের সময় S-400 এর দক্ষতা ভারতের বিমান প্রতিরক্ষা ক্ষমতার শ্রেষ্ঠ হিসাবে গণ্য করছে। অপারেশন সিন্দুর পেহেলগাঁও সন্ত্রাসী হামলার একটা প্রতিশোধ হিসাবে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে যোগ্য জবাব দিয়েছিল ভারত। আর পাকিস্তান তার প্রতিশোধ নিতে ড্রোন এবং মিসাইল হামলা চালায় ভারতের ওপর, যা এই S-400 এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্যর্থ করা হয়েছে। ভারতের এই সাফল্য তার S-400-কে স্যালুট জানায় সমস্ত ভারতবাসী। পাকিস্তানের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম এর তুলনায় অনেক বেশি ক্ষমতাশালী এই S-400 সুদর্শন চক্র। অপারেশন সিন্দুরে ভারতের আকাশ সীমা রক্ষার একটি ঢাল হিসাবে কাজ করেছে, যা দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভারতের এই মুহূর্তে এতটাই শক্তিশালী দেশ, এই যে যুদ্ধ হচ্ছে আকাশপথে, অনেকেই বলবেন যুদ্ধ কোথায় হচ্ছে, সামরিকভাবে তো দেখছি না কোনো যুদ্ধ। এখন উন্নত ব্যবস্থা এতটাই যে সমস্ত যুদ্ধ আকাশে হয়। আকাশ থেকে যদি যুদ্ধ করা হয় তাহলে আমাদের শত্রুপক্ষ দেশগুলোকে ক্ষতি করা অনেক সম্ভব, যেটা পাকিস্তান টার্গেট নিয়েছিল ভারতের উপরে। কিন্তু এই যে ভারতের আকাশে সুদর্শন চক্র, যা আকাশেই শেষ করে দিয়েছে পাকিস্তানের ড্রোন এবং মিসাইলকে ধ্বংস করে দিয়েছে। এই যে S-400 100টিরও বেশি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং 36টি লক্ষ্যবস্তুকে মিসাইলে নিক্ষেপ করতে পারে। কোন ধরনের মিসাইল এক কথায় জেনে নেওয়া যাক।
48N6E3, যেটি একটি দীর্ঘ পরিসরের মিসাইল। আরেকটি হচ্ছে 9M96E2, মাঝারি পরিসরের মিসাইল। গতিশীলতা কত এই ব্যবস্থা! মোবাইল ট্যাকের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায়। এটি উচ্চ বস্তু ধরতে সক্ষম। এই S-400 প্রধানত রাশিয়ার সামরিক সেনাবাহিনীরা ব্যবহার করে। এছাড়াও ভারত, চীন, সৌদি আরব, তুরস্কর মতন দেশগুলো ক্রয় করেছে। ভারত 2018 সালে রাশিয়ার সঙ্গে 5টি এই S-400 কেনার জন্য $5.43 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছিল এবং প্রথম ইউনিট ভারতে পৌঁছে যায় এবং সেটি ভারতে এখন ব্যবহার হচ্ছে। ভারতের জন্য এই S-400 খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি চীন এবং পাকিস্তানের বিমান হামলায় বাঁচাতে পারে, যার জন্য ভারত কিনেছিল। ভারতীয় মুদ্রায় এটি প্রায় 40,000 কোটি টাকার সমতুল্য। 2018 সাল অনুযায়ী বর্তমান বাজার অনেক মূল্য। প্রথম ইউনিটটি 2021 সালে ডিসেম্বর মাসে ভারতে পৌঁছেছিল। বাকি ইউনিটগুলো 2026 সালে ভারতে পৌঁছানোর কথা রয়েছে। এটা জেনে রাখবেন, আমেরিকা কিন্তু চায়নি ভারতে এই অত্যাধুনিক S-400 ব্যবহার করুক। যদিও পরিস্থিতি বদলেছে, এখন সময়ও বদলেছে। এখন ভারত কতটা শক্তিশালী পাকিস্তান সত্যি বুঝতে পারেনি। বাপেরও বাপ আছে। আর S-400 সুদর্শন চক্র চোখে আঙুল দিয়ে সেটা বুঝিয়ে দিল পাকিস্তানকে। এখন তো অনেকেই বলবেন যুদ্ধ নয়, শান্তি চাই। কি মনে হয় আপনাদের? ভারত কি কখনো যুদ্ধ চেয়েছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। বিশ্বাস করুন, ভারত কখনো যুদ্ধ চাননি। ভারত প্রতিহত করতে চেয়েছিল, শুধু ভারতের মধ্যে থাকা সন্ত্রাসীদের নিধন করতে। কিন্তু পাকিস্তান সেটা মানেনি। তদন্ত করতে বলেছিল, কিন্তু পাকিস্তান বারবার অস্বীকার করে গেছে। ফাইনালি পাকিস্তানের হামলার পর ভারত যেটা করেছে, যোগ্য জবাব দিয়েছে, বুঝিয়ে দিয়েছে ভারত মহান ছিল আর থাকবে। চোখে চোখ রেখে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে সেটা। কি মনে হয় আপনাদের? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করব এই ভিডিওর মধ্যে দিয়ে আমাদের সুদর্শন চক্র কিভাবে কাজ করছে তা কিছুটা হলে বুঝেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। আবারও নতুন একটি কাহিনী নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।